আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ বিদেশের যেখানে যারা যেভাবে আছেন সবাইকে জানাই সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা জানেন যে, বা অনেকেই জানেন না, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটির নাম হচ্ছে গ্রেট সেলিব্রেশন। এই গ্রেট সেলিব্রেশন থেকে আমি ধর্মীয় ব্যাপারে, শুধুমাত্র ধর্মীয় ব্যাপারে বিশেষ বিভিন্ন ধর্মের কন্টেন্ট তৈরি করে সেটা প্রচার করি, প্রকাশ করি। ইতিমধ্যে অনেক কন্টেন্ট তৈরি করে আমি প্রচার করেছি, প্রায় 100-র কাছাকাছি হবে। এখন চলছে আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরা পথ। এই মুক্তির সেরা পথ থেকে সংক্ষিপ্ত আলোচনা, যাতে করে দর্শক শ্রোতা এই বইয়ের প্রতি আকৃষ্ট হয় এবং পুরোপুরি জানার জন্য বইটি ক্রয় করে। এটা আসলে প্রধান উদ্দেশ্য। বইটির প্রচ্ছদ আমরা জেনে নেই। বইটি লিখেছি আমি, মৌলভী ডাক্তার শেখ আব্দুল হান্নান, এবং সম্পাদনা করেছেন কারি হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই বইটি আসলে 5টি প্রধান ধর্ম নিয়ে লেখা হয়েছে: হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম। 5 ধর্মের ভালো মন্দ নিয়ে আলোচনা করা হয়েছে এবং সুন্দরভাবে গবেষণামূলক এই গ্রন্থে আমি অত্যন্ত আপসহীনভাবে সুন্দর ভাষায় কাউকে আঘাত না করে এবং সমালোচনা আলোচনার মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করেছি এই 5 ধর্মের মধ্যে কোন ধর্মটি আসলে আদি, আসল ও খাঁটি এবং বিশুদ্ধ, ভেজালমুক্ত, এবং সেই ধর্ম আমাকে পালন করতে হবে। আমরা নিজেরা যার প্রত্যেকেই মনে করি যে আমার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু কীভাবে শ্রেষ্ঠ তা কিন্তু আমরা জানি না। কোনো তুলনা বা কম্পারিশন না করলে কিন্তু আসলে এটা জানা উচিত না। যেহেতু এখন প্রযুক্তির যুগ, এখন আমাদের জানানো সহজ হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে চিন্তা করে আমি আমার বইটি থেকে বিভিন্ন ধর্মের ব্যাপারে আলোচনা করছি। সব ধর্মের আলোচনা হয়ে গিয়েছে, এখন চলছে ইসলাম ধর্ম নিয়ে। ইসলাম ধর্মে অনেকটি পর্ব আমি শেষ করেছি। আজকে এখন চলছে যুদ্ধ পর্ব। যুদ্ধ পর্বের প্রথম যুদ্ধ আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের মাধ্যমেই সারা বিশ্ব জানতে পেরেছে পৃথিবীতে এক নতুন ধর্ম আল্লাহ তাআলা প্রবর্তন করেছেন। সেই ধর্মের নাম ইসলাম, এবং এই ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে আল্লাহ প্রেরিত নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এবং পৃথিবীর সব প্রান্তে পৌঁছে গিয়েছে ইসলাম এখন আর ছোট নয়, ইসলাম একটি বড় দল। ইসলাম ধর্মের নিজস্ব দেশ আছে, সাম্রাজ্য আছে, শাসন আছে। সেখানে একজন নবী আছে, সেই নবী এই ইসলামী সাম্রাজ্যের প্রধান শাসক। এটা হচ্ছে প্রেক্ষাপট, বদর যুদ্ধের প্রেক্ষাপট। আসুন আমরা বদর যুদ্ধের সম্পর্কে সংক্ষেপে জেনে নেই, কিন্তু আগেই বলেছি বিস্তারিত জানতে হলে বইটি আমাদের সংগ্রহ করে পড়তে হবে। বইটির দাম অত্যন্ত কম, মাত্র 100 টাকা। যে কোনো লাইব্রেরিতে পাবেন, আমার ঠিকানা আছে, আমার কাছ থেকে পেতে পারেন। এটি মক্কা থেকে মদিনা প্রায় 150 কিলোমিটার দূরে। সেই স্থানে বদর নামক একটি স্থান। সে বদর প্রান্তরে, বদরের মাঠে 2 পক্ষের যুদ্ধ হয়। এক পক্ষ হচ্ছে ইসলামী শক্তি বা মুসলমানরা, অন্য পক্ষ হচ্ছে মক্কার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের শক্তি। একদিকে হচ্ছে হক, একদিকে হচ্ছে বাতিল। এই হক ও বাতিলের প্রথম যুদ্ধ সংঘটিত হয় আরবের বদর প্রান্তরে। এই বদর প্রান্তরের যুদ্ধের প্রেক্ষাপট আর একটু বলে দিই। সেটা হচ্ছে মুসলমান, আগেই বলেছি, মদিনার উপকণ্ঠ দিয়ে অর্থাৎ সীমানা দিয়ে তখন সিরিয়া এবং মক্কার একটি বড় বাণিজ্য পথ ছিল। সেই বাণিজ্য পথ দিয়ে মক্কার লোক কাফির মুশরিকরা ব্যবসা বাণিজ্য করত। তো এক পর্বে বা একটা বিশ্বস্ত খবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে প্রায় 1 কোটি টাকা, এরকম বর্তমান মূল্য হবে, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি মূল্যের সম্পদ নিয়ে কাফির সর্দার আবু সুফিয়ান অসংখ্য উট বোঝাই, ঘোড়া বোঝাই করে মাল নিয়ে যাচ্ছে মদিনার প্রান্ত দিয়ে। তখন আল্লাহর নির্দেশে তিনি সিদ্ধান্ত নিলেন এই কাফেরের উপর আক্রমণ করবেন। কেন করবেন? কারণ অনেক কারণ। প্রধান কারণ হচ্ছে
ইসলামী সাম্রাজ্যের শক্তি প্রদর্শন করা, আর দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা। আল্লাহই বলেছেন যে তোমাদের যারা ক্ষতি করেছে তার ন্যায়সঙ্গত প্রতিশোধ নেওয়ার অধিকার তোমাদের আছে। কারণ মক্কার সমস্ত মুসলমানদেরকে মক্কা থেকে নিজস্ব বাড়িঘর থেকে উচ্ছেদ করে মক্কার কাফির মুশরিকরা এই মুসলমানদেরকে বের করে দিয়েছিল। এই হচ্ছে প্রেক্ষাপট। তো এই যে মক্কার যে বাণিজ্যিক কাফেলা, যেখানে আবু সুফিয়ানের নেতৃত্বে বড় কাফেলা বেড়ে যাচ্ছে মক্কায় সিরিয়া থেকে মালামাল নিয়ে আক্রমণ করবে মুসলমানরা, এই খবরটা কিন্তু মক্কায় পৌঁছে যায়। তখন তারা মক্কার বড় বড় কাফির সর্দাররা, মুশরিক সর্দাররা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় আর দেরি করব না, আমরা চেষ্টা করেও ইসলামকে ধ্বংস করতে পারিনি, এখনই হচ্ছে মোক্ষম সময়, এখন আমরা সেখানে আক্রমণ করব, তাদের সাথে আমরা সামনাসামনি যুদ্ধ করব। এই তাদের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে মুসলমান সাম্রাজ্যের সবাই, মদিনার মুসলিম সাম্রাজ্যের সবাই জেনে যায়, তারাও প্রস্তুত নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তখন মদিনা সাম্রাজ্যের বড় বড় যে সাহাবী ছিলেন, নেতা ছিলেন, তাদেরকে ডাকেন। এই অবস্থা, তারা সঙ্গে সঙ্গে রাসূলের ডাকে সাড়া দেয়। যদিও কতিপয় মুনাফিক বা অন্য মনের মানুষ সাড়া দেয়নি, তবে কয়েকজন সাহাবী বললেন, অত্যন্ত ডিভোটেড বা উৎসর্গীকৃত সাহাবী, তারা বললেন যে হে আল্লাহ রসুল, আমাদেরকে আপনি মুসার অনুসারী পাবেন না। মুসার অনুসারী বনী ইসরায়েলরা মুসাকে যখন আল্লাহ তাআলা যুদ্ধের পরামর্শ দিয়েছিলেন, তখন মুসাকে ওই বনী ইসরায়েলরা বলেছেন, তুমি এবং তোমার আল্লাহ যে যুদ্ধ করো, ওই জাতির সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসে থাকবো। আমরা সেই মুনাফিক নই, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি। আপনি যদি আমাদেরকে সাগরে ঝাঁপ দিয়ে পড়তে বলেন, তাহলে আমরা সাগরে ঝাঁপ দেবো, কিন্তু আমরা পিছু পা হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ত্যাগী, সাহসী, এই ইসলামের প্রতি দরদ দেখে খুবই খুশি হলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং যুদ্ধের জন্য তারা পুরোপুরি তৈরি হলেন। এই যুদ্ধে মুসলমান বাহিনীর কারা কারা অধিনায়ক হবে, সর্বাধিনায়ক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কারা কারা অধিনায়ক হবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দেন। এবং এই যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, অর্থাৎ মুসলিম পক্ষে ছিল 313 জন সৈন্য, উট ছিল 70টি আর ঘোড়া ছিল মাত্র 2টি। অন্যদিকে কাফির শক্তিতে, অর্থাৎ মুশরিক এবং কাফিরদের পক্ষে ছিল প্রায় 1300 জন সৈন্য, ঘোড়া ছিল 100টি এবং উট ছিল অসংখ্য। কত আশ্চর্য! মুসলমানের পক্ষে 313 জন, ওদের ছিল 1300 জন, মানে কি 4 গুণ বেশি। আর হচ্ছে কি মুসলমানের ঘোড়া ছিল, উট ছিল 70টি, আর তাদের ছিল ঘোড়া ছিল 100টি, মুসলমানের ঘোড়া ছিল মাত্র 2টি। তারপরে কিন্তু মুসলমানরা দমে যায়নি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেয়েছিলেন যে ওদের তুলনায় আমরা কত ক্ষুদ্র। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে পৌঁছালেন। তিনি পাহাড়ের একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন এবং যুদ্ধ শুরুর আগে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যুদ্ধ শুরুর আগে মহান অধিপতি, বিশ্বজগতের মালিক আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। এই যুদ্ধের প্রথমে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যারা ইসলামকে ভালোবাসে এবং গভীর চিন্তার অধিকারী, তারা এই দোয়াটি পড়ে অবশ্যই তারা খুব ব্যথিত হবে, কষ্ট পাবে। আমি মনে করি তারা চোখের অশ্রু ধরে রাখতে পারবে না। আমি সেই প্রাঞ্জল ভাষায়, দরদি ভাষায় সহিহ হাদিস থেকে বর্ণনা করে এখানে সন্নিবেশিত করেছি। দোয়াটি হচ্ছে এরকম: হে রব্বুল আলামিন, কুরাইশ মুশরিকরা তোমার বিরুদ্ধে কঠিন অহংকারে মেতে উঠেছে, তোমার রাসূলকে মিথ্যা প্রমাণ করতে এগিয়ে এসেছে। আজ তোমার সাহায্য বড়ই প্রয়োজন। হে আল্লাহ, তুমি আজ ওদের ছিন্ন ভিন্ন করে দাও। আমি আবার বলি, হে রব্বুল আলামিন, কুরাইশ মুশরিকরা তোমার বিরুদ্ধে কঠিন অহংকারে মেতে উঠেছে, তোমার রাসূলকে মিথ্যা প্রমাণ করতে এগিয়ে এসেছে। আজ তোমার সাহায্য বড়ই প্রয়োজন। হে আল্লাহ, তুমি আজ ওদের ছিন্ন ভিন্ন করে দাও। এরপর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তিনি ওই রকম দরদি ভাষায়, আবেগী ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর দুহাত তুলে আকাশের দিক থেকে তাকিয়ে তিনি দোয়া করলেন এভাবে: হে আল্লাহ রাব্বুল আলামিন, আজ যদি মুসলিম বাহিনী নিশ্চিহ্ন হয়ে যায়, তবে দুনিয়ায় তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। তুমি কি তা চাও? আবার বলছি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজ যদি মুসলিম বাহিনী নিশ্চিহ্ন হয়ে যায়, তবে দুনিয়ায় তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। তুমি কি তা চাও?
তার প্রার্থনা পে আল্লাহ রাব্বুল আলামিন আরশ কেঁপে ওঠে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী পাঠালেন, নিশ্চয়ই তোমাকে আমি 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এই ওহী পেয়ে এবং যুদ্ধ শুরু হয়ে গেল। সাদা পোশাকধারী 1000 ফেরেশতা ছিল যারা আসমান থেকে অবতরণ করেছিলেন। এভাবে তুমু যুদ্ধের পর কাফির মুশরিক মানে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়, অসংখ্য কাফির মুশরিক এই বদরের যুদ্ধে মারা যায়। মুসলমানের ক্ষয়ক্ষতি অত্যন্ত কম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বলতে পারি, সেটা হচ্ছে মুসলিম বাহিনী মাত্র 14 জন মুসলমান নিহত হয়, অপরদিকে মুশরিক বা কাফির বাহিনী 70 জন কাফির নিহত হয়, মানে 5 গুণ বেশি। এবং 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 মক্কার কাফির মুশরিক সর্দারগণ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অত্যাচার করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে, তাদের সমস্ত সর্দারই এই বদর যুদ্ধে মারা যায়। আবু জাহেল সহ, আবু জাহেল, উতবা, সাইবা সব বড় বড় সর্দারের যুদ্ধে মারা যায়। ইসলামের ইতিহাসে এই ইসলামের বিজয়, এই বদর যুদ্ধে ইসলামের বিজয় সারা বিশ্বের জন্য একটি অনুকরণীয় অনুসরণীয় হয়ে থাকবে। যে অল্প সৈন্য নিয়েও আল্লাহর সাহায্য নিলে, মনোবল ঠিক থাকলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে এগিয়ে গেলে আল্লাহ অবশ্যই জয় এনে দিবেন। আল্লাহর পথে যুদ্ধ করলে অবশ্যই শহীদ হওয়া যায়, সেটাও এই আলোচনায় আসছে। যে আল্লাহর পথে যারা যুদ্ধ করে, তারা যারা ফিরে আসে তারা গাজী, আর যারা মারা যায় তারা শহীদ। কোরআনে অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন, তোমরা শহীদদেরকে মৃত মনে করো না, তারা জীবিত, তোমরা তা জানো না, তাদেরকে রিজিক দেওয়া হয়, অর্থাৎ মরার পর রিজিক দেওয়া হয়। এই হচ্ছে বদর যুদ্ধের ইতিহাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে আমরা সঠিক ধর্মটি বুঝে সেটা চর্চা করতে পারি এবং এই ধর্মের মাধ্যমে আমরা দুনিয়ায় শান্তি এবং আখিরাতে অফুরন্ত মুক্তি লাভ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।